বিয়ের পর প্রথম সন্তান আসার খবর পেলাম। ভেবেছিলাম এই সময়ে শ্বশুরবাড়ির সবাই পাশে থাকবে, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। শরীর দুর্বল হয়ে পড়ছিল দিন দিন, ডাক্তার বিশ্রামে থাকতে বলেছিল। কিন্তু শ্বশুরবাড়ির চোখে আমি অলস। রান্নাঘরের ধোঁয়া, সংসারের কাজ সব কিছু চলতেই থাকলো। কেউ একবারও জিজ্ঞেস করল না, তোমার কেমন লাগছে? স্বামী বাইরে থেকে পছন্দের খাবার নিয়ে ফিরত, কিন্তু আমার ভাগ্যে শুধুই ঝোল আর চাপা কষ্ট। ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। একদিন হাল ছেড়ে দিয়ে বললাম, আমাকে বাবার বাড়ি নিয়ে চলো। মায়ের কোলে গিয়ে যখন ভেঙে পড়লাম, তখন বুঝলাম কেউ একজন অন্তত এখনও আমাকে বোঝে। কিছুদিন পর সন্তান জন্ম নিল। সে ছিল দুর্বল, তবে ধীরে ধীরে ভালো হয়ে উঠল। আজ বছর ৩০ পর আমার ছেলের বউ গর্ভবতী। আমি যেন নিজেকে খুঁজে পাই ওর মধ্যে। ওকে একটুও কষ্ট করতে দেই না, নিজ হাতে খাওয়াই, ওর পাশে থাকি। একদিন ও বলল, মা, আমি কোথাও যাব না, আপনি আছেন তো, আমি সবচেয়ে নিরাপদ এখানেই। আমি কিছু বলিনি, শুধু চোখের কোণে অশ্রু জমেছিল। হয়তো সেটা কষ্টের নয়, বরং শান্তি আর প্রাপ্তির অশ্রু।